ইটস আ ব্রেকআপ কল। ব্রেকআপ কল মানে? স্টেশন মনে হয় আমারে। ফোন ধর ফোন ধর ফোন ধর। এই ভাই 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 শোনো শোনো, রোমানটা দেখছো? জি জি ভাইকে মাত্র দেখুন সেলুনের দিকে গেলেন। সেলুন দেখে জি 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 ঠিক আছে, আচ্ছা তাই করো। আসসালামু আলাইকুম। ঘুরেন ঘুরেন সেলুন দেখে যাও। একটু জাস্ট বাড়ি দিয়ে দিস। বাই বাই। এক্সকিউজ মি, আপনার নোমান ভাই কই? ও আমাদের নোমান ভাই, ও উনি তো গত কয়েক মাস ধরে আসে না। আরে সবাই খালি আমারে ঘুর ধরে গেল। নোমান কই? ওই আপনার চোখের সামনে দিয়ে একটু আগে যে লোকটা গেছে মুখের মধ্যে ফেনা তোয়ালে নিয়ে, ওইটাই নোমান ভাই। আমাকে ফলো করে কোনো লাভ, আমি তোমার সাথে আর কোনো সম্পর্কই রাখবো না। দিস ইজ ফাইনাল। তুই ফাইনাল করার কে? হ্যাঁ, এটা কি তোর একার সম্পত্তি? তুই আমাকে ঠিকঠাক মতো বলবি তুই কেন আমার সাথে ব্রেকআপ? আমার সম্পর্ক, আমার প্রেম, আমার খুশি। তুই যদি আমাকে ক্লিয়ারলি না বলস যে তুই কেন ব্রেকআপ করতেছিস, আমি কিন্তু তোর 14 শিখের ভাত খাওয়া ছাড়বো নোমান। হ্যাঁ, কই তুই রে? তোর বাপ না পুলিশে চাকরি করে? কাজ আছে, থাক আসতেছে। তুই আঙ্কেলকে বল ওর কাছে দুটা পুলিশ। আমি আব্বাকে বলতেছি ওকে খুঁজে বের করবে, আব্বাকে বললে অনুমানকে বের করে আনতে হবে। ওর কোনো কথা নাই বার্তা নেই, আমাকে ফোন করে বলতেছে ও ব্রেকআপ করতে চায়। আন্টি ওমানের কি হয়েছে বলেন? মানে আমি ওকে ফোনে পাচ্ছি না, আমি ফেসবুকে কন্টিনিউয়াসলি ওকে মেসেজ করছি, ওখানেও পাচ্ছি। আবার রিসেন্টলি আমি শুনলাম অনেকে অফিসেও যাচ্ছে। মানে কারণটা কি আন্টি? কত একটু এমন, তোরা গল্প কর। তোর কি হয়েছে তুই আমারে বলবি? ফ্রিডম কিনছি। কি বে? আসসালামু আলাইকুম স্যার, আপনারা এবার ধরে রাখছেন কেন আমাকে? কি করছেন জানেন না? জি না স্যার। ওনার সাথে কি করছেন জানেন না? জি না স্যার, জানি না। আমাকে তো বলতে হবে আমি ক্রাইমটা কি করছি ওনার সাথে। কি করছি? টিজ করছি নাকি ওনার টাকা পয়সা মেরে খাইছি? কি করছে বলতেছেন না কেন? স্যার আমাকে ছেড়ে দিছে স্যার, কোনো কারণ ছাড়া। এতটা বছরের সম্পর্কে কোনো কারণ ছাড়া আমার সাথে ব্রেকআপ করে ফেল। ব্রেকআপ? স্যার আমি তো কোনোদিন এমন কোনো সংবিধান দেখলাম না যেখানে একটা ছেলে একটা মেয়ের সাথে ব্রেকআপ করলে তাকে জেলে যেতে হবে। দুইটা মানুষের তো মিল নাই হতে পারে, দুইটা মানুষের তো আন্ডারস্ট্যান্ডিং নাই মিলতে পারে। স্যার 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 প্লিজ স্যার, এই যে আপনাদের সামনে স্যার, ওকে অ্যারেস্ট করুন স্যার। মহিলা সেক্রেটারি ডাক দাও। আপনার সাহস তো কম না, নিজের ব্যক্তিগত সমস্যার জন্য আপনি পুলিশ ডেকে পুলিশের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন। পাইছেন নাকি? কোনো কারণ ছাড়া ব্রেকআপ ও করতে পারে না, তার উপরে আমাকে কারণটাও বলে না। আমরা এটা মীমাংসা করে নিব। তুই ব্রেকআপ কেন করবি কোনো কারণ ছিল? তুই আমাকে এখন ব্রেকআপের কারণ বল। স্যার স্যার কলার ধরে। কিসে কিসে? তার কিছু ধরি নাই কিছু। আমাকে ব্লক করে রেখে দিছে, আমি ওটা দেখতে পারতেছি না, আমি ওর ভয় শুনতে পারতেছি না। আমি কেমনে জানতেছি, আমি পাগল হয়ে যাইতেছি। তুই একটা কাজ কর না, কি? তুই একটা ফোন দে না একটা, আমি জাস্ট ওর ভয়েসটা একটু শুনবো। দে না, ইজ লাউডলি। হ্যালো, রাইসা কি অবস্থা, কেমন আছো? এই তো মেয়ের কণ্ঠ শুনলে তো মধুর সুরে কথা বলতে মন চায় তোর না? এই নাম্বার থেকে কেন ফোন দিবা তুমি আমাকে? আর একটা মানুষ যদি আমাকে ফোন দেয় আমি তাকে জিজ্ঞেস করবো না সে কেমন আছে? আমি তো বেয়াদব। আমার সাথে কথা বলতে কি সমস্যা তোর? ক্লিয়ারলি বলতেছি, তুই আজকের মধ্যে আমার সাথে সম্পর্কটা ঠিক করবি, ঠিক আছে? সবকিছু থেকে আমাকে আনব্লক করবে, আর যদি না করছিস আমি তোর সামনে অন্য ছেলে নিয়ে ঘুরবো। আমি আজকের মধ্যে অন্য একটা রিলেশনশিপে যাব। খুবই ভালো করছো, রিলেশনশিপে যাস। তুমি আমাকে আর ফোন দিও। তুই তো মানুষ না, তুই জানো আর তুই খেলছিস এতদিন আমার নিয়ে, এতদিন আমার সাথে নকশামি করছিস। তোর কষ্ট হইতেছে না তো আমার কষ্ট হবে না এখন। হ্যালো, নোমান ভাই বিট্রে করছে, চিট করছে, কিন্তু নোমান ভাই কোনো অপরাধী নাই। আচ্ছা তোর কি মনে হয় ও কেন এমন করতেছে হঠাৎ করে? মানে কেন আমার সাথে হঠাৎ করে ব্রেকআপ করতে হইতেছে? নোমান ভাইয়া না, ও না হট হট টাইপের মেয়েদেরকে খুব পছন্দ করে। সব থেকে বড় কথা হচ্ছে তোর চলাফেরা, তোর চাল, তোর কথাবার্তা সবকিছু টম্বাদের মতো। তোর এটা কেন মনে হচ্ছে? আমি তোকে জানছি, তুই রাগ করিস না। নোমান ভাই না, ও আমার সোশ্যাল সাইটে যতগুলো আইডিয়া ছিল, ফেসবুক, ইনস্টাগ্রাম, প্রত্যেকটা হট হট আমার মেয়ে ফ্রেন্ডের পিকে ফলো করে, তাদেরকে রিয়াক্ট করে। নিয়ে আসছে যাবেন চিপাই, তোমাদের দেখাই তো বিনি করতেছে, সব রকম ব্যবস্থা আছে, আসো না। পরে যা 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 যা। আমি কোথাও যাবো না। তোর না এরকম মেয়ে পছন্দ? ওই আমি টি শার্ট পরে ঘুরে, আমাকে তো তোর ভালো লাগে না। কেউ পালাইছে না, ওরা কিন্তু কালাইতে পারে না। পুরোটা তোর কালাম, যা। হ্যালো, আই এম সরি, এইভাবে হাতটা দেওয়া ঠিক হয়নি। আমি কি তোমার
আমার সাথে দেখা করতে পারি? গুড নাইট। গুড নাইট। কি হয়েছে এখন জানি মন মরা লাগতেছে। এমনি ডিস্টার্ব করবো? কি বল? কি বসবা? ঘুমানোর প্রবলেম? তুমি কি ইম্পর্টেন্ট একটা কথা বলবা বলে ডাকলাম? ও রুহি, তোমার সাথে রিলেশনটা স্টার্ট হওয়ার আগে আমাদের কিছু ভুল বোঝাবুঝির কারণে আমাদের ব্রেকআপ হয়ে যায়। হঠাৎ তোমার সাথে পরীক্ষা হয়ে গেল, তো প্রথম ভালোবাসা একবারই আসে। স্টপ, তোমাকে আর কিছু বলতে হবে না। বুঝতেছি তোমার কষ্ট। খুব ভালোবাসা, তোমার ভালোবাসা কেমন তুমি তো বুঝো। আমি কি করছিলাম তুমি বলতেছিলা যে আমি তো চলতেছিলাম, আমি তো চেক করতেছিলাম না তোমরা আমার সাথে কেন করলে? আমি এমন থাকবো না, আমি স্ট্রং হয়ে যাব, আমি অনেক ভালো থাকবো। নিজের মৃত্যুর সংবাদ বহন করে একটা মানুষের হাসি মুখে থাকাটা সত্যি অনেক কঠিন কাজ। আমি যেদিন জানলাম আমার সাধুর জীবনটা ঘড়ির কাঁটায় বন্দি, সেদিন থেকে আমার হাতে সময় ছিল মাত্র 30 দিন। আমি যখন মরে যাব, থ্যাংক ইউ। কেন? তুমি সেদিন আমার সাথে রেস্টুরেন্টে না গেলে আমি সামিয়াকে দূরে সরাতে পারতাম না। তো কাজটা আপনি একদমই ঠিক করেননি। শেষ সময় আপনার পাশে থাকাটা সামিয়াই ডিজার্ভ করে।